এক সময় আর্কটিক ছিল বরফে ঢাকা এক নীরব প্রান্তর। কিন্তু আজ এটা বিশ্বের সবচেয়ে মূল্যবান অপ্রকাশিত সম্পদের ভাণ্ডার। বিশেষজ্ঞদের মতে আর্কটিক অঞ্চলে রয়েছে বিশ্বের এখনও আবিষ্কৃত না হওয়া প্রায় 13% তেল এবং 30% প্রাকৃতিক গ্যাস। এই তেল ও গ্যাসের বাজার মূল্যই দাঁড়ায় প্রায় 20 থেকে 30 ট্রিলিয়ন ডলার। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আর্কটিকের বরফের নিচে রয়েছে বিরল ও কৌশলগত খনিজ, যেগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি অচল। এখানে পাওয়া যায় নিকেল, কোবাল্ট ও কপার, যা ইলেকট্রিক গাড়ি ও ব্যাটারির মূল উপাদান। শুধু নিকেল ও কোবাল্টেরই আনুমানিক বাজার মূল্য 5 থেকে 7 ট্রিলিয়ন ডলার। আছে রেয়ার আর্থ এলিমেন্টস যেমন নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম। এই খনিজ ছাড়া মিসাইল, রাডার, উইন্ড টারবাইন, এমনকি স্মার্টফোনও তৈরি হয় না। রেয়ার আর্থের বৈশ্বিক বাজার দ্রুত 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। আর আর্কটিক এতে হতে পারে গেম চেঞ্জার। আরও আছে লিথিয়াম ও গ্রাফাইট, যা ভবিষ্যতের শক্তি সংরক্ষণের মেরুদণ্ড। এই খনিজগুলোর নিয়ন্ত্রণ মানে শুধু অর্থনৈতিক লাভ নয়, এটা প্রযুক্তিগত ও সামরিক আধিপত্য। এই কারণেই রাশিয়া আর্কটিকে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে। চীন নিজেকে ঘোষণা করছে নিয়ার আর্কটিক পাওয়ার। আর যুক্তরাষ্ট্র ও ন্যাটো নতুন করে অবস্থান নিচ্ছে উত্তরে। কারণ যে দেশ নিয়ন্ত্রণ করবে আর্কটিকের সম্পদ ও নৌপথ, সে দেশ নিয়ন্ত্রণ করবে আগামী দশকের বিশ্বশক্তির ভারসাম্য। আর্কটিক স্ক্র্যাম্বল এটা শুধু বরফ গলার গল্প নয়, এটা ট্রিলিয়ন ডলারের সম্পদ, প্রযুক্তির ভবিষ্যৎ এবং নতুন বিশ্ব আধিপত্যের লড়াই।